মানুষ বানাইতে পারতাম। আমি মানুষ হইতে পারি নাই, কোরআনের আলেমা হইতে পারি নাই। আমার সন্তানটারে যদি মানুষ বানাইতে পারতাম কপাল খুলে যাইত। এইবার বাচ্চা মা দৌড়াইয়া গিয়া মায়ের চোখে পানি দেইখা সন্তান কয়, মা তুমি কেন কাঁদো? এইবার মা কান্না করে কয়, রে বাবা, হাসান বসরি আমার উস্তাদ, আমার মুর্শিদ, আমার মুরব্বী, এত দোয়া চাইলাম তোর জন্য, তোরেও বুঝাইলো তুই দিনের পথে আসলি না রে বাবা। আজকে আমি বলছি তুই অসুস্থ, কোন দিন মরে যাও জানা নাই। হাসান বসরিকে বললাম তোর জানাজা পড়াবার জন্য, তোর জানাজাটাও সে পড়াইতে রাজি হলো না। সন্তান এইবার মায়ের কান্না দেইখা বিদায় বেলা দিলের মধ্যে চোট লাগলো। এইবার সন্তান বলে, মা হাতটা আমার হাতে দাও, তুমি আমারে মাফ করিয়া দাও, আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও। ও মা, আমি জানো ঈমান নিয়ে কবরে যাইতে পারি, আর যদি আল্লাহ বাঁচায় দেয় জীবনে আর কখনো গুনার কাছেও যাব না, নেশা পান করব না। এইবার সন্তানটা তওবার নিয়ত করে ফেললো। এবার মা আল্লাহর দরবারে মোনাজাত করে কান্না করে, মালিক আমার এই সন্তানের তওবা তুমি কবুল করে নাও। ওর বাবা দুনিয়াতে নাই, আমার সন্তানের কারণে যেন ওর বাবার আযাব না হয়, এই সন্তানের কারণে আমি মা যেন কবরে কষ্ট না পাই। ও আল্লাহ তুমি আমার সন্তানটার তওবা কবুল করে নাও। সন্তানটা এভাবে অসুস্থ তওবা করিয়া এক পর্যায়ে মরিয়া গেল। এবার জানাজাকে পড়াবে, দাফন কাফনের ব্যবস্থার জন্য লোকজন দায়িকা নিয়ে আসলো। জানাজা পড়াবার কোনো হুজুর নাই। ওই মহিলাও ভয়ে হাসান বসরির কাছে যায় না, কারণ তিনি বলছে তোমার সন্তানের জানাজা আমি পড়াবো না। গোসল টোসল করাইয়া যখন সন্তানকে রেডি করা হয়, আল্লাহর বান্দি দেখে হাসান বসরি হাজির। সন্তানের জানাজা রেডি হয়ে যাবে, জানাজা পড়ানোর ইমাম নাই, হাসান বসরি হাজির হয়ে গেলে আল্লাহর বান্দি ডাক দিয়ে কয়, আমার মুর্শিদ আপনি আমার সন্তানের জানাজা পড়াবেন না, আপনি বলছেন আমার সন্তানের জানাজা আসবেন না, আমার সন্তান জাহান্নামী গুনাহগার, আপনি হঠাৎ কইরা কিভাবে জানাজায় আসছেন? হাসান বসরি কয়, গত রাতে আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছি মদিনাওয়ালা নবী আয়েশা ডাক দিয়ে কয়, রে হাসান, ওরে আমার ওই একটা উম্মত এমন কোন গুনাহ নাই করে নাই, জীবনটা যৌবনটা গুনায় গুনায় কাটাইয়া যৌবনটারে শেষ করলো, বিদায় বেলা তওবা করে ফেলছে। আমার মাওলার কুদরতি অন্তর ঠান্ডা হয়ে গেছে। ওরে হাসান জলদি করিয়া যাও, আমার ওই উম্মতের জানাজা তুমি পড়াইয়া দাও। আমি রাতের বেলা স্বপ্ন দেইখা আমি চলে আসলাম, তোমার সন্তানের কি হালাত ছিল? মা বলে, হুজুর আপনার কাছে আমি ভয়ে যাই নাই, কিন্তু আপনার ওখান থেকে আসার পর আমার সন্তান আমার চোখে কান্না দেখে তওবা করে ফেলছে, আর জীবনে নামাজ ছাড়বে না, আর কোনোদিন আল্লাহর বিরুদ্ধে যাবে না। হাসান বসরি কয়, আল্লাহ তোমারে কবুল করেছেন, এই সন্তানের নাম ওয়ালিদের দপ্তরে লেখা হয়ে গেছে, আল্লাহর মোহাব্বতে বান্দা কবুল হয়ে গেছে, আমি জানাজার জন্য আসলাম। ও যুবকেরা, কয়দিন আর দুনিয়াতে বাঁচবারে বাবা? ওলামায়ে কেরামের কথা কি মিথ্যা মনে করেছো? কোরআন হাদিসের কথা কি মিথ্যা মনে করেছো? যারা আমল করলেন, তাহাজ্জুদে রাকাত ওয়াবিন চাষ পড়লেন, তাকওয়ার অভাব নাই, এরা যদি জীবন ভর কান্না করেন, আপনার আমার কি পরিমাণ কান্না দরকার? কিন্তু কপাল বড় খারাপ, আমার পার্শ্বের মানুষটা ডানে কান্না করে, বামে কান্না করে,
আমার কপাল পোড়া, আমার চোখে কেন পানি আসে না? এ বান্দা ডানে বামে তাকাইয়া দেখো কত বান্দার চোখে পানি, অথচ তোমার আমার চোখে কেন পানি নাই? ওরে জাহান্নামের আগুন কি সহ্য করতে পারবা? আজকে এই গরম সহ্য করতে পারি না, গুনাহগার হয়ে গেলে কবরে জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবারে বাবা? ও যুবকেরা, চাকরি করো, ব্যবসা করো, লেখাপড়া করো, বাধা নাই। মা বাবার দোয়া নিয়ে এখনো সময় আছে, ওই যুবকের মতো তওবা করে নাও। মনে মনে ডাকো আর বলো, হে মালিক, এই মজলিসে আমার মতো গুনাহগার কেউ নাই। এই হাতের দ্বারা কত গুনাহ করেছি, জবানের দ্বারা কত গুনাহ করেছি, এই চোখের দ্বারা, অন্তরের দ্বারা কত অন্যায় করেছি। ও আল্লাহ, মা বাবার সাথে কত বেয়াদবি করেছি, ওলামায়ে কেরামের সাথে কত বেয়াদবি করেছি। ও আল্লাহ, আমার বুঝি জাহান্নাম ছাড়া উপায় নাই। ওলামায়ে কেরাম যে জাহান্নামের বয়ান করে, এগুলো সইতে পারবো না রে আল্লাহ। এই গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। এই গুনাহ নিয়ে কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবো না। ও আল্লাহ, মরণ থেকে পালাবার উপায় নাই, একদিন তো মরণ হবেই হবে। ও এলাকার মুসলমান, আল্লাহকে বলো আর ডাকিয়া বলো, আল্লাহ মরণ যদি দাও, নামাজের অবস্থায় মরণটা দিও, মরণটা রোজার হালাতে যেন হয়, কোরআন তেলাওয়াত অবস্থায় মরণ যেন হয়, তাহাজ্জুদের সেজদায় যেন মরণ হয়ে যায়। আজরাইল যদি পাঠাও, আইসা যেন দেখে আমি নামাজে দাঁড়াইছি, আজরাইল আইসা যেন দেখে আমি মাওলার কোরআন তেলাওয়াত করতেছি, আজরাইল আইসা যেন দেখে না আমি গীবতে শামিল, আজরাইল আইসা যেন দেখেন আমি গুনায় লিপ্ত, আমি ঝগড়ায় লিপ্ত, আমি গালাগালিতে লিপ্ত। এই অবস্থায় যদি আজরাইল পাঠাইয়া দাও, এমন অবস্থায় আমার রুহটা ধরিয়া যখন টান দিবে, আমার রগগুলো ছিঁড়িয়া যাবে, আমি কবরের বাসিন্দা হইয়া আযাব সহ্য করতে পারবো না। ও আল্লাহর বান্দারা, চোখে পানি না আসলে কাঁদো আর বাহানা করো, আর আল্লাহকে বলো, আল্লাহ কপাল এত পুড়িয়া গেল, চোখে কেন পানি নাই? সাহাবায়ে কেরাম যদি কান্না করে, আমার কান্না কেন হবে না? ও আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন। ও আল্লাহর বান্দারা, ডানে বামে দেখো কার চোখে পানি, হাতটা বাড়াইয়া পারলে দোয়া নাও, আর বলো, কান্নাওয়ালা ভাই একটু দোয়া করবেন, আমার কপাল বুঝি পুড়িয়া গেছে। চোখের পানিওয়ালার দোয়া খালি ফেরত যাবে না, আর কান্নাওয়ালা যদি দোয়া করে আর দোয়া ফেরত যাবে না। ও যুবকেরা, যার মা বাবা দুনিয়াতে নাই, ওই মা বাবার জন্য দোয়া করো। যার মা বেঁচে আছে, বাড়িতে গিয়া মাকে বলিও, মা মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দাও। তুমি দোয়া করলে আমার কপাল খুলিয়া যাবে। আরে যার মা নাই, তার দোয়ার দরজা বন্ধ, যার বাবা নাই, তার দোয়ার দরজা বন্ধ। এরে আল্লাহর বান্দা, আমি মাদ্রাসার খেদমতে আছি, মাদ্রাসা পরীক্ষা হয়ে গেল, বন্ধ দিয়া দিলাম, ছাত্ররা সবাই বাড়িতে যাইতেছে। হঠাৎ করে দেখি দুইটা বাচ্চা সিঁড়ির গোড়ায় বসে বসে কান্না করতে। বাচ্চা দুইটা কাঁদে। জিজ্ঞাসা করলাম, সব ছাত্ররা বাড়ি গেল, তোরা কেন যাও না? বাচ্চা দুইটা বলে, হুজুর আমাদের বাড়ি নাই, ঘর নাই, মা নাই, বাবাও নাই, আমরা কোথায় যাব? আমরা বাড়িতে গিয়া কারে মা বলিয়া ডাকবো, কারে আব্বা বলিয়া ডাকবো? আমরা বড় ইয়তীম।
আমাদের চাচা আছে, ওই চাচায় যদি আইসা নেয় তো যাইতে পারবো না, হয় যাওয়ার কোনো জায়গা নাই। ঈদের দিন কত সন্তানের আব্বা বলে ডাকে, আম্মা বলে ডাকে, যার মা নাই বাবা নাই, কলিজাটা ভেঙ্গে চুরমার হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, চোখের পানি ছেড়ে আমার আল্লাহকে ডাকো আর তওবা করো, আর আল্লাহকে বলো, দয়ার মালিক, আজ এই ময়দানে বসছি আর গুনাহ নিয়ে যাব না, গুনাহ নিয়ে ঢুকছি, গুনাহ থেকে পবিত্র হইয়া যেতে চাই। ও আল্লাহ, গুনাহ অবস্থায় খালি ফিরাইয়া দিও না রে আল্লাহ। আয় আল্লাহ, একটু তাকাইয়া দেখেন এই মসজিদের মধ্যে আপনার গোলামেরা কেন কাঁদে। কেউ মা হারাইয়া, বাবা হারাইয়া, সন্তান হারা হইয়া কাঁদে। আপনার এই বান্দাগুলো টাকা হারাইয়া কাঁদে না, বাড়ি হারাইয়া কাঁদে না, এরা আপনাকে হারাইয়া কাঁদে। এরা জাহান্নাম হারাইয়া জান্নাত হারাইয়া কাঁদতেছে। ও আল্লাহ, আপনাকে চায়, জান্নাত চায়। ও আল্লাহ, একটু কুদরতের নজর দিয়ে দেখেন, আপনার কি একটু মায়া লাগে না রে আল্লাহ? আয় আল্লাহ, আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন। আমরা তওবা করতেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। নবীর তরিকার বাইরে চলব না রে আল্লাহ। ওলামায়ে কেরামের বিরোধিতা করব না রে আল্লাহ। সুন্নতের বিপরীত চলব না রে আল্লাহ। মা বাবার সাথে বেয়াদবি করব না রে আল্লাহ। আয় আল্লাহ, আমাদের সবাইকে আপনি তওবাওয়ালা জিন্দেগি দান করেন। ও আল্লাহর বান্দারা, যদি তওবার নিয়ত থাকে, দুইটা হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। তওবার উপরে যেন মরণ পর্যন্ত মজবুত থাকতে পারি, তৌফিক দান করেন, আমিন। আল্লাহ সবাইকে কবুল করেন। ভাইরা আমার, এই মাদ্রাসা আমার কলিজার বন্ধু মুফতি রেদওয়ান রফিকি দামাত বারাকাতুহুম, মাদ্রাসা মাহফিল আপনারা জানেন, সবকিছু অনেক আয়োজন করেছেন, মাঠে করার প্রস্তুতি নিয়েছিলেন। মা বাবার কবরে সওয়াবের জন্য, মুসিবত থেকে হেফাজতের জন্য এই মাদ্রাসায় নগদ কিছু দান সদকা আমরা করতে রাজি আছি কি ভাই? রাজি আছি? তাহলে আমাকে নগদ, মায়ের নামে 1000, বাবার নামে 1000। অন্য কারো গোলামি করবা না, তোমরা রহমানের ইবাদত করো। মক্কার কাফের মুশরিকরা বলতো, মানির রহমান, রহমানকে, তুমি যেই রহমানের কথা বলো, একবার বলো আল্লাহ, একবার বলো রহমান, বলো সেই রহমানের পরিচয় কি? আল্লাহ পাক রহমানের পরিচয় দিয়া আয়াত নাজিল করে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। ও নবী, আপনি জানায় দেন, রহমানের পরিচয়টা দেন। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি, মানুষ বানাইলেন যিনি। রহমানকে যিনি কোরআন শিখাইছেন, মানুষ সৃষ্টি করেছেন, তার মানে মানুষ বানাইছেন পরে, কোরআন শিখাইছেন আগে। কিন্তু বাস্তবে দেখি না, আমরা জমিনের মধ্যে সৃষ্টি হয়েছি আগে, কোরআন শিখছি পরে। আপনারা কি কোরআন শিখে আসছেন না এশিয়া শিখছেন? তাহলে আমাদের শিক্ষা আগে না পরে? সৃষ্টি। আর আল্লাহ কি বললেন? শিক্ষা আগে, সৃষ্টি কি? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমাদের বাস্তবতার উল্টা আল্লাহ বললেন, আমি মানুষ আগে বানাই নাই, মানুষ পরে বানাইছি, আগে কোরআন শিখায় দিছি।
আল্লাহ তাআলা উল্টা বলার কারণ কি? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর কথা ঠিক আছে, আমগো বুঝার মধ্যে অনেক দুর্বলতা আছে। বুঝার মধ্যে কি আছে? দুর্বলতা আছে। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর কথাই সঠিক এবং এটাই বাস্তব। আল্লাহ বলেন আমি আগে কোরআন শিখাইলাম, এরপরে মানুষ বানাইলাম। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর দরবারে অনেক ধরনের মানুষ আছে, সব লাইনের মানুষের দাম নাই। বলে কেমন? বলে একদল মানুষ আছে এই জমিনে, এরা বংশগত মানুষ। কি মানুষ? আদম আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম, তিনি আমার বংশগত বাবা, আমরা তার বংশগত সন্তান। আল্লাহর দরবারে বংশগত মানুষের কোনো দাম নাই, কোনো মূল্য নাই। চূড়ান্ত সাময়িক থাকতে পারে, যেমন কাফের বেঈমানেরও মূল্য আছে সাময়িক। অন্যান্য মাখলুকতের তুলনায় এ মানুষ শ্রেষ্ঠ, স্থায়ী না। বংশগত মানুষের কোনো দাম নাই। আর একদল মানুষ হলো জন্মগত মানুষ। আপনার আব্বা জানের ঔরসে আমরা বাবার ঔরসে জন্মগ্রহণ করলাম। আপনার আমার বাবা জন্মগত বাবা, আমরা তার জন্মসূত্রে সন্তান। আল্লাহ কয় ও নবী জানায় দেন আমার দরবারে বংশগত মানুষের পরিচয়ে কামিয়াবি অর্জন করা যাবে না। আমি মাওলার দরবারে জন্মগত সন্তানের পরিচয় দিয়েও কামিয়াবি অর্জন করা যাবে না। আমি মাওলার দরবারে একদল মানুষের সব সময় দাম, এরা দুনিয়াতেও সম্মানিত, আখিরাতেও এদের সম্মান দিব। এই মানুষ হবে বংশগত মানুষের না, এরা জন্মগত মানুষ না। এদের আসল পরিচয় এরা গুণগত মানুষ। কি মানুষ? জোরে বলেন। গুণগত মানুষ। আর গুণগত মানুষ কারে কয়? যে অজে আগে ঢুকার আগেও বিড়ি টানছে, মোনাজাতের পরেও বিড়ি, এটা গুণগত মানুষ। যে গাঞ্জা খায় গুণগত মানুষ, যে সুদ খায় সে গুণগত মানুষ। এক আল্লাহর ওলি গুণগত মানুষ বুঝাইতে গিয়ে উদাহরণ সেট করেছেন। যেমন আমি মাউথ সামনে নিয়ে কথা বলছি, আমার কথাটা মাউথের মাধ্যমে বক্স হর্ন এটাকে ফ্লাশ করতেছে, প্রকাশ করতেছে। তাহলে মাউথের কাজ আর বক্সের কাজ কি হলো? আমার আওয়াজকে প্রকাশ করা। তাহলে আওয়াজ দেওয়া, আওয়াজ বের করা, এটা মাউথ বা বক্সের কাজ। কারণ বক্স বানানেওয়ালা, মাউথ বানানেওয়ালা, মাইক বানানেওয়ালা বানাইছেই এটাকে আওয়াজ দেওয়ার জন্য। অতএব এই বক্স বা মাউথের গুণই হলো আওয়াজ দেওয়া। পাখাওয়ালা পাখা বানাইছে কেন? বাতাস না দেওয়ার জন্য। তাহলে পাখার গুণ হলো বাতাস দেওয়া না না দেওয়া। বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য, আলো দেওয়াটাই বাতির গুণ। পাখাওয়ালা পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য, বাতাস দেওয়া পাখার গুণ। আলো দেওয়ার জন্যই বাতি বানানো হলো, বাতির গুণ আলো দেওয়া। যদি বাতি আলো না দেয় লাথি মেরে ফেলে দাও, ভেঙ্গে ফেলে, ওটা গুণের বাতি না। মাইক যদি আওয়াজ না দেয় গুণের মাইক না, এটাকে বন্ধ করে দাও, ফেলে দাও। পাখা যদি বাতাস না দেয় এটা গুণের পাখা না, এটাকে ফেলে দাও। কারণ যেই গুণ, যেই জিনিসটা বানানো হলো যেই কাজের জন্য, ওই কাজটাই হলো ওই জিনিসের গুণ। এইবার বান্দা বুঝলাম মাইক বানানো হলো আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়াটা মাইকের গুণ। আলো দেওয়ার জন্য বাতি বানানো হলো, আলো দেওয়া বাতির গুণ। পাখা বানানো হলো বাতাস দেওয়ার জন্য, বাতাস দেওয়া পাখার গুণ। এবার মানুষ কেন আল্লাহ বানাইছেন? আল্লাহ তাআলা বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল
জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহ বলেন আমি ফেরেশতারে ইবাদতের জন্য বানাই নাই, আমি জিন আর মানুষ বানাইলাম আমার ইবাদতের জন্য। কার ইবাদত? কার? আল্লাহ বলেন আমি আসমান ইবাদতের জন্য বানাই নাই, পাহাড় ইবাদতের জন্য বানাই নাই, চন্দ্র সূর্য ইবাদতের জন্য বানাই নাই, আমি রব্বুল আলামিন মানুষ বানাইলাম আমার ইবাদতের জন্য। ইবাদত মানি 24টা ঘন্টা বাজনা তসবিহ লইয়া মাওলার জিকির করবা, রাতের বেলা মসজিদে থাকবা, দিনের বেলা রোজা রাখবা, জিহাদের ময়দানে দৌড়াবা, বিয়া শাদী বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, শুধু 24 ঘন্টা আল্লাহরে নিয়ে ফিকির করবা, এর নামে ইবাদত। আল্লাহ বলেন না না, ব্যবসা করবি তাও ইবাদত, চাকরি করবা তাও ইবাদত, লেখাপড়া করবা ইবাদত, বিয়া শাদী করো ইবাদত, বান্দা কান্না করবা ইবাদত, হাসি দিবা তাও ইবাদত, ও বান্দা তুমি ঘুমাইবা তাও ইবাদত, নামাজ পড়বা ইবাদত, নামাজ পড়বা না তাও ইবাদত, রোজা রাখবা ইবাদত, রোজা রাখবা না তাও ইবাদত। তবে এগুলো দুইটা শর্ত দিয়া পেছ লাগায়া দেওয়া আছে, বিনা শর্তে নয়। 1 নাম্বার শর্ত, বান্দা তুমি যা করবা যা বলবা সব হবে ইবাদত, দুইটা শর্তের বিনিময়। 1 নাম্বার শর্তের নাম রেজা বিল কাজা, 2 নাম্বার শর্তের নাম হলো তরিকায়ে রাসূল, আমি যা করব যা বলবো সব আমার আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইব্রাহিম নবী আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আমার নামাজ, আমার কোরবানি, মরে যাওয়া, বেঁচে থাকা সব কার জন্য? আমি বয়ান করি কার জন্য? আল্লাহর জন্য যদি বয়ান করি তখন কোনো দিকে লাইন দইরা বয়ান হবে না, বয়ান হবে একমাত্র আল্লাহর মোহব্বত নিয়া, এখানে কোনো বিষয় নাই। কারণ আল্লাহ তাআলা কোরআন নাজিল করছেন হেদায়েতের জন্য, যেখানে যেই কথা বললে বান্দার হেদায়েত হবে ওই জায়গায় ওই কথা। এই জন্য আল্লাহ পাক কিয়ামতের বয়ান করেছেন, আল্লাহ তাআলা ইতিহাসের বয়ান করেছেন। কোরআন শরীফের মধ্যে 2000 আয়াত আছে কেচ্ছা কাহিনীর বয়ান, আর 2000 আয়াতে আছে কিয়ামতের বয়ান, আর 2000 আয়াতে আছে আল্লাহর কুদরতের বয়ান। কয় বিষয় হইল? পুরা কোরআনে 3 বিষয় আল্লাহ ওয়াজ করেছেন। ওয়াজ এক বিষয় হলো কেচ্ছা কাহিনী, আর এক বিষয় হলো আল্লাহর কুদরত, আর এক বিষয় হলো কিয়ামত। কিয়ামতের বয়ান 2000 আয়াতে, আল্লাহর কুদরতের বয়ান 2000 আয়াতে, আর 2000 আয়াতে আছে কিসসা কাহিনীর বয়ান। কিসসা কোরআনের শব্দ, তাহলে কিসসা কাহিনীর আয়াত আছে কত কোরআন শরীফে? খবরও নাই আমাদের, খবরও নাই। কেন নাই? বয়ানে বৈশাই টার্গেট করি কেউরে দুইয়া দিমু আজকে সাবান সারা, এটা ইখলাস। আরে বয়ানে বসছি কেন? আল্লাহ আমাকে বসাইছেন, আমার আব্বা বসায় নাই। কে বসাইছেন? মানুষকে যে বয়ান করব, কি বয়ান করব, আগে দেখবো এই বয়ানটা আমার মধ্যে আসেনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। মুমিন, নিজের মধ্যে যে আমল নাই ওই আমলের বয়ান উম্মতের শুনাইলে লাভ হবে না। আমি বয়ান করি কেন? আমার জন্য আগে বয়ান করি, এরপরে এই বয়ানের সাউন্ড আমার ভাইরা শুনবে, এরাও এখান থেকে কিছু উপকৃত হবে। তবে আমার বয়ানের দ্বারা তখনই আমার ভাইজানেরা উপকৃত হবে যদি ওই বয়ানটা আমি আমাকে করি, আর ওই বয়ানটা আমি আমার মধ্যে ফিট করতে পারি। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে কিসসা কাহিনীর আয়াত নাজিল করছেন 2000, কিয়ামতের আয়াত আছে 2000, আল্লাহর কুদরতের বয়ানের আয়াত আছে 2000। কত গেল সব? বাকি 500 আয়াত বা যত আয়াত আছে এর মধ্যে আছে আল্লাহর বিধান। আল্লাহর বিধানের আয়াত 500,
আর গড়ে বাকি ৬,০০০ আয়াতে আল্লাহর ওয়াজ। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন সিরিয়াল মেনটেন করেন নাই যে কুদরতের ২০০০ আয়াত নাজিল করার পরে এরপরে আবার বাকি ২০০০-এর বয়ান হলো কিয়ামতের, শেষের ২০০০ হলো কিসসা কাহিনী। আল্লাহ কয় না, আমার কোনো সিরিয়াল নাই, আমি আলিফ লাম দিয়া ধইরাই আমি এখানে আমার কুদরতের বয়ান করলাম, আবার কিয়ামতের বয়ান করলাম, একই পৃষ্ঠার মধ্যে আবার ইতিহাসের বয়ান টানলাম, পাড়ায় 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 আল্লাহ হজ বড় ল দিয়ে বয়ান করলেন। আল্লাহ সিরিয়াল মেনটেন না করিয়া একই আয়াতের মধ্যে একই পৃষ্ঠার মধ্যে কিয়ামতের বয়ান, কুদরতের বয়ান, কেচ্ছা কাহিনীর বয়ান। কারণ আল্লাহ মানুষকে কেচ্ছা কাহিনী শিখানোর জন্য কোরআন দেন নাই, আল্লাহ তাআলা মানুষকে বিজ্ঞানী বানাবার জন্য কোরআন দেন নাই। আল্লাহ যদি কোরআনে ইতিহাস বয়ান করেন হেদায়েতের জন্য, আল্লাহ যদি কিয়ামতের বয়ান করে থাকেন তাও হেদায়েতের জন্য, আল্লাহ যদি বিজ্ঞান নিয়ে বয়ান করেন তাও মানুষের হেদায়েতের জন্য, আল্লাহ যদি ইতিহাস নিয়ে আর দর্শন নিয়ে হিকমত নিয়ে বয়ান করেন তাও মানুষের হেদায়েতের জন্য। অতএব যেখানে যেই কথা দরকার ওই কথা বলছেন কেন, সিরিয়াল রাখেন না কেন? বান্দার হেদায়েতের জন্য, হেদায়েতের জন্য আল্লাহ কোরআন দিলেন। আল্লাহ বলেন আমি এই ইবাদতের জন্য মানুষ বানাইলাম। ও মানুষ, তোমরা আমার ইবাদত করবা দুইটা শর্ত মেনে। এক নাম্বার শর্ত, যা করব যা বলবো আল্লাহর মহব্বতের জন্য, যা করব যা বলবো আমার পীরের কোনো তরিকায় না, আমার নেতার তরিকায় না। এই জমিনে তরিকা হবে একটা, সেটা মদিনাওয়ালার তরিকা। কার তরিকা? মদিনাওয়ালার নবীর তরিকা, আর কারো তরিকা না। এই আল্লাহর মোহাব্বতে নবীর তরিকায় নামাজ পড়াটাও ইবাদত, নামাজ না পড়াটাও ইবাদত। আল্লাহর মোহাব্বতে নবীর তরিকায় সেজদা দেওয়াটাও ইবাদত, সেজদা না দেওয়াটাও ইবাদত। ঈদের দিন রোজা রাখা ইবাদত নাকি রোজা না রাখা ইবাদত? কি? সূর্য যখন ঠিক দুপুর বেলা বা উঠতেছে, উঠার সময় নামাজ পড়া ইবাদত না না পড়া ইবাদত? ও আল্লাহর বান্দা, আল্লাহকে সেজদা দাও ইবাদত, আল্লাহ বাদ দিয়া অন্য কাউকে সেজদা না করাটা ইবাদত। যদি করো তো আল্লাহর মহব্বতের বাইরে চলে যাবে। তাহলে সেজদা করা যেমন ইবাদত, না করাও। জানাজায় দাঁড়াইয়া রুকু করা ইবাদত, জানাজার নামাজে দাঁড়াইয়া সেজদা করা ইবাদত। আবার মাগরিবের নামাজে দাঁড়াইয়া রুকু না করা, জানাজার নিয়ত করে লাইলেন মাগরিবের সময়, রুকু ওখানেও দেয় না এখানেও দেই না, হবে? হ্যাঁ? তাহলে আপনার যুক্তিতে আসুক আর না আসুক, নবীর তরিকায় যা আছে তাই মানতে হবে। এখানে কোনো প্রশ্ন করার সুযোগ, বাস নবীর তরিকায় করবেন, এটা ইবাদত। তাহলে ইবাদত কি? রাজনীতি করাও ইবাদত, রাজনীতি করাও। আমগো নবী রাজনীতি করেন নাই, মদিনা চালান নাই, আবু বকর রাজনীতি করছেন না, রাষ্ট্র পরিচালনারই তো রাজনীতি করে। কথা বলেন না কেন? তাহলে রাষ্ট্র পরিচালনার নিয়ম নীতি কি কোরআনে নাই? বলেন কেন বলেন কোরআনে রাজনীতি নাই? তাহলে আপনার কথায় বোঝা যায় কোরআন সব দিক থেকে পারফেক্ট, রাষ্ট্রনীতির থেকে কোরআন দুর্বল। কেন বলেন কোরআনে এইটা নাই সেটা নাই? আলেমরা বুঝেন, আপনি বেশি বুঝেন। আরে রাষ্ট্রনীতি আর রাজনীতি কোরআনে আছে না নাই? আচ্ছা, বাংলা পড়তে পারেন না? মাঝে মাঝে মোবাইলে কেনার টাকা দিয়ে হুদা খরচ করে লাভ নাই, মোবাইলে ডাউনলোড করবেন, সূরা ইউসুফ আসেনি? রাজনীতির ওয়াজ এই সূরায়। বিলকিস আর সুলাইমানের ঘটনা আসেনি? ওই মাইয়ারে তুই আর একজনের দেখাস না, তুই দেখবি আর যেন তোর বন্ধু বান্ধবেরা 10 জনে দেখা মনে মনে জিনার মজা না নেয়। এবার বিয়ার তারিখ যদি ঠিক হয়,
অনুষ্ঠান কোনো মেয়ের বাড়ি করবি না, পোলার বাড়ি করবি, কারণ এই মাইয়াডারে বাবায় বড় কষ্ট করে লালন পালন করে বড় করছে, কত কষ্ট করে খানা দানা খাওয়াইয়া বড় করলো, এখন আর কষ্ট দিবি না। অনুষ্ঠান যদি করো পোলার বাড়ি কর, মেয়ের বাড়ি করবি না, কারণ মেয়ের বাড়ি করার নাম হলো জুলুম। ইসলাম কি সুন্দর নারীদের ইজ্জতকে হেফাজত করেছে। ভাইরা আমার, আল্লাহ বলেন আমি মানুষ বানাইলাম ইবাদত করার জন্য। অনেকে মনে মনে ভাবে টুপি পরা, দাড়ি রাখা, পাগড়ি পরা, তসবিহ টানা, মসজিদে থাকা এই হলো ইবাদত, বাইরের চিন্তা করা ইবাদত না। না রে বান্দা, দোকানে বইসা ব্যবসা করবা ইবাদত, মানুষের দান করো ইবাদত, টাকা পয়সা কামাই করো ইবাদত, সংসার চালাইবা ইবাদত, সন্তানের হক আদায় করো ইবাদত, স্ত্রীর খেদমত করো তাও ইবাদত। সারাদিন ব্যবসা করছো, রাতের বেলা ঘরের মধ্যে যাইয়া সন্তানের হক আদায় করো, স্ত্রীর হক আদায় করো, রাতের বেলা ঘুমাও, আবার ফজরের নামাজ উঠা তুমি বান্দা আদায় করে নাও। ঘুমাইয়া যেই সময় কাটাইলা ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। বিয়া শাদী করা এটা গুনাহ না ইবাদত? সব ইবাদত, যা করবেন সব। হাসি দিবেন তাও কি, হাসিটা যদি স্ত্রীর সাথে দেন, আর যদি আপনার কোনো বান্ধবীর সাথে দেন, এটাও ইবাদত না? বাঙালির জন্য হইতেও পারে, তিল ফাইলে টান দিয়ে তাল বানায় ফেলা। এরে নবীর উম্মতের দল, হাসি দিবেন তাও ইবাদত, কান্না করবেন তাও ইবাদত। আমার মাওলার জন্য কাঁদবেন ইবাদত, দ্বীনের জন্য গুনার জন্য কান্না করবেন ইবাদত। মোটামুটি পুরা জীবনটাই হলো ইবাদতের চাদরে আবৃত করা। আমি বসছি এটাও ইবাদত, আমি হাঁটতেছি হাঁটাটাও। শর্ত কয়টা? দুইটা। হতে হবে আল্লাহর মোহব্বতে। কার তরিকায়? রসুলের তরিকায়। আর কোন তরিকা মানা যাবে? তাহলে মানুষ বানাবার কারণ কি? ইবাদত। আল্লাহ বলেন আমি মানুষ বানাইলাম ইবাদতের জন্য। আর এই মানুষ যদি তোমরা ইবাদত শিখতে চাও, ইবাদতের নিয়ম না জানলে তো করলে লাভ হবে না। মুফাসসিরিনে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, নামাজ পড়া যেমন ফরজ, নামাজের নিয়ম পদ্ধতি জানাটাও ফরজ। নিয়ম জানা লাগবে না? আমনে নবীর বড় আশেক, এখন নামাজে দাঁড়াইয়া আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, নবীর আশেক তো দুরূদটা আগে ফিরে লইছে। হবে? কেন? দুরূদ পড়া গুনাহ, তো এখানে সওয়াব হবে না কেন? গুনাহ হবে কেন? নবীর তরিকায় নাই। দরুদ পড়া সওয়াব, কিন্তু জায়গা মতো পড়া লাগবে না। জেলাফি দেখলে দরুদের কি এসকো, অথচ মসজিদে ঢুকতেও দরুদ আছে, বের হইতেও। এই যারা দরুদের পাগল, খালি মিষ্টি খাই দেখলেই দরুদ আর দরুদ, নবীর উপরে দরুদ সালামের পাগল, এগুলো জিগাইবেন মসজিদে ঢুকতে যে দরুদ আছে একটু ভয়রা শোনাও তো আমাকে। খবর নাই। মসজিদে ঢুকবা, সেখানেও নবীর দরুদ ও সালাম, বের হইবা নবীর উপরে দরুদ ও সালাম। বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আবার বের হইতে নবীর উপরে দরুদ দাও, সালাম দাও। বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হোক, মিছা কথা কনকা হয় না। হইতেছে, গরম লাগতেছে প্রচন্ড, কি এসি আছে নাকি? কষ্ট তো হইতেছে। তো কষ্টটাকে আমরা মেনে নিলাম কার জন্য? কার জন্য? আমাদের এই বসাটাও ইবাদত। কেমন ইবাদত? বলে বসার সাথে সাথে সব গুনাহ মাফ। এখানে আসছেন, বাড়ির থেকে এক একটা কদম দিছেন সওয়াব। এখানে আসার পরে একটা মাসআলা জানছেন, 100 রাকাত নফল রাকাতের চেয়েও বেশি সওয়াব। এখানে আসিয়া উলামায়ে কেরামের বয়ান শুনে অনেকগুলো মাসআলা জানলেন।
আপনি একটা অধ্যায় যদি জানতে পারেন 1000 নফল রাকাত নামাজের থেকেও বেশি সওয়াব। আপনাদের কত দাম, যদিও আপনারা ময়লা বালুর মধ্যে বসছেন, কিন্তু না না, আল্লাহর ফেরেশতারা নূরের পাখা বিছাইয়া দিছে। কত বরকতি মানুষ আপনারা। আবার কোন জায়গায় বসছেন? সৃষ্টির শ্রেষ্ঠ জায়গা কি? আর সৃষ্টির নিকৃষ্ট জায়গা বাথরুম। কোথায়? বাথরুম না বাজার? নবীজি বাথরুম কল বললেন না কেন? বাজারের খারাপ বললেন কেন? কয় বাজারে বাথরুমে ঢুকিয়া বান্দা এই পরিমাণ গুনাহ করে না, বাজারে গিয়া যেই পরিমাণ গুনাহ করে। চায়ের দোকানটা খুললেই একটা বন্ডুডি, একটা কলা, এক কাপ চা, ফ্রি টেলিভিশন আধা ঘন্টা। ফ্রি ছাড়া চলে? সব ফ্রি। আধা ঘন্টা টেলিভিশন দেখবে আর বয়ে বয়ে গিবত বলবে, এই মসজিদের ইমাম এইরকম, ওই হুজুর এইরকম। আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করে। আল্লাহর ঘর মসজিদ, এখানে যারা আসবে এরাও সৃষ্টির শ্রেষ্ঠ মেহমান। এই মেহমানগুলো কার মেহমান? জোরে বলেন। এমপি সাহেব যদি আপনারে টেলিফোন করে, আপনার তো জীবনেও করবে না, হুদা কথার কথা যদি করে, হ্যাঁ, যদি বলে আপনি আধা ঘন্টার মধ্যে আমার সাথে মোলাকাত করেন, লোকটা কি জায়গায় থাকতে দৌড় দিবেন? একটু প্রস্তুতি নিয়ে যাবে কি? ময়লা সয়লা শরীরে থাকলে এ নিয়ে দৌড় দিবে না। এমপি সাহেব কি অবস্থান বা কি পোশাক, কি পরিচ্ছন্নতা পছন্দ করে, এই অবস্থায় নিজে তৈরি হইয়া এরপরে যাবে। কি এমপি সাহেব দেখা করতে গেছে হাটহাজারীর হুজুরের সাথে, জীবনে টুপি না দিল, ওই দিন টুপিটা দিছে। একটা সুন্দর জামা লাগাইছে, সারা দিন রাত্র থাকে প্যান্ট শার্ট টাই লাগাইয়া, আজকে কি লাগাইছে? পাঞ্জাবি লাগাইছে। মাথায় কি? টুপি। জীবনও না দিল, আজকে দিছে। কেন? হাটহাজারীর হুজুরের সামনে দেখা করতে যাবে। তাহলে হুজুরে কইছে টুপি না নিয়ে আইলে মাইর দিমু, পাঞ্জাবি না পরলে বিপদ। হুজুর বলছেন? একবারও বলেন না। তো গেল, যাইয়া আবার আসন দিয়ে বসে না, হুজুরের সামনে নামাজের সুরতে বসছে। হুজুর কয় চেয়ারে বসেন, কয় না হুজুর বসবো না। তাহলে একটা দুনিয়ার আল্লাহওয়ালার কাছে মানুষ যাইতে গিয়া নিজের পরিষ্কার পোশাক নিয়ে যায়, কথা ঠিক নি? আল্লাহর বাড়ি মসজিদে আসবেন, দুনিয়ার সব ময়লা পোশাক পইরা মসজিদে আসেন, আপনার লজ্জা গেল কই? আপনার লজ্জা আছে? আল্লাহর মেহমান হইয়া আল্লাহর ঘরে আসছেন, গেঞ্জি ময়লা, জামা ময়লা, পোশাক ময়লা, ধোয়ার টাইম নাই, গোসলের টাইম নাই। ওই আবার যারা আশেপাশে আছে মসজিদের মধ্যে আইসা অজু করে, অজুখানায় কইরা কে একটা গামছা টানায় ধুইছে 3 বছর আগে, এটার মধ্যে কত হাজার মানুষের করোনা যে ঢুকছে আর কোনো হিসাব নাই। বাস ইদারাইয়া খালি মুখে মলতেছে, বরকত নেই। কি পরিমাণ পরিষ্কার! কি এরকম নাই? এরপরে আল্লাহ আল্লাহ কইরা পাও দুইটা ধুইয়া যাইছে, মোসার কান কায়দা নাই, ওই বালু চালু ভাড়ায়া ডাইরেক্ট মসজিদে ঢুকছে। আছে না নাই? মসজিদকে যারা ময়লা করে এরা জালেম। এরা কি? জালেম। যারা মসজিদকে অপরিচ্ছন্ন করে, বরং পরিষ্কার রাখা ইবাদত। আপনার এটা সৃষ্টির শ্রেষ্ঠ জায়গা, এটা নিরাপদ জায়গা, এটাকে পরিষ্কার রাখবেন না তো কোনটাকে রাখবেন? এবং এখানে আসবেন পরিষ্কার পোশাক পরে, পরিচ্ছন্ন পোশাক বলে কোনটা? আল্লাহ যেটা পছন্দ করে। কে পছন্দ করে? আল্লাহ পছন্দ করেন কোন পোশাক? টাইট প্যান্ট শার্ট। আল্লাহ পছন্দ করেন ওই পোশাক যেটা নবী পরেছেন। কয় নবীরে তো দেখি না, তো পোশাকটা চিনব কেমনে? কয় নবীর বন্ধু যারা ওরাসাতুল আম্বিয়া, উলামায়ে আহলে হক যেই পোশাক পরে এটা মদিনার পোশাক। আমার নবীর পোশাক কোনটা? বলে
আহলে হক উলামায়ে কেরাম যেই পোশাক পরে এটা মদিনার পোশাক, আর এই পোশাকটাই হলো আমার মাওলার মহব্বতের পোশাক। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। এরে আল্লাহর রঙে রঙিন হও। বলে আল্লাহর রং কি? কয় মুহাম্মদের দিকে তাকাইয়া যেই রং দেখবে এটা আমার মাওলার রং, ওই রংটা যদি লাগাইতে চাও আমার নবীর সোহবতে যাও। বলে নবীরে তো পাইলাম না। যারা নবীরে পাও নাই, কিয়ামত পর্যন্ত তোমাদের কাছে নবীর একদল বন্ধু আছে, কিয়ামত পর্যন্ত ওই নবীর বন্ধুরা নবীর কাজ করবে। এদের নাম হলো উলামায়ে আহলে হক। এরা নবীর বন্ধু, এরা আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস। উলামায়ে কেরামের কথা শুনিয়া বান্দা তুমি মদিনার রঙে রঙিন হয়ে যাও। দুনিয়ায়ও বাদশাহ, পরকালেও তুমি বাদশাহ। এরে আল্লাহর বান্দা, আল্লাহ বলেন আমি মানুষ বানাইলাম ইবাদতের জন্য। তাহলে ইবাদত করাটাই হলো মানুষের গুণ। মানুষের গুণ কি? ইবাদত। এখন ইবাদত কেমনে করবেন? নিয়ম জানা লাগবে না? বলেন না কেন? নিয়ম জানতে হলে কোরআন লাগবে। ইবাদতের নিয়ম জানতে হলে, আর কোরআন বুঝতে হলে হাদিস লাগবে। তাহলে যেই বান্দা গুণের মানুষ হতে চায় তার ইবাদত করা লাগবে। ইবাদত শিখার জন্য কোরআন লাগবে। কোরআন বুঝতে কি লাগবে? হাদিস লাগবে। আর কোরআন হাদিসের বুঝার একমাত্র মাস্টার, প্রাইভেট মাস্টার হলো উলামায়ে আহলে হক। এদের মাধ্যমে কোরআন শিখো, কোরআন শিখিয়া ইবাদত করো, আর ইবাদতের মাধ্যমে গুণের মানুষ হও। আল্লাহ এই দিকে টার্গেট করে বললেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি এমন রহমান, কোরআন শিখাইলাম, মানুষ বানাইলাম। অর্থাৎ কোরআন শিক্ষার মাধ্যমে যারা ইবাদত করবে তারা গুণের মানুষ, আর এই গুণের মানুষগুলো বিনা হিসাবে জান্নাতি। তাহলে গুণের মানুষ হইতে হলে ইবাদত লাগবে, ইবাদত শিখতে হলে কোরআন লাগবে, কোরআন বুঝতে হলে হাদিস লাগবে। সব কিছু বুঝার একমাত্র মুরব্বি, মাস্টার একমাত্র উলামায়ে আহলে হক। এই জন্য আল্লাহ কয় আমি মানুষ আগে বানাই নাই, আমি আগে কোরআন শিখাইছি, পরে মানুষ বানাইছি। তার মানে যারা কোরআন শিক্ষা ইবাদত করবে তারা গুণের মানুষ, আর এই গুণের মানুষের জন্য জান্নাত। এরে নবীর আশিক, আল্লাহর কোরআনের মাধ্যমে বান্দা তুমি ইবাদত শিখো। আর আল্লাহর কোরআন এমন দামি একটা কিতাব, এই কোরআনটা পড়লে সওয়াব, ধরলে সওয়াব, দেখলেও সওয়াব। দেখলেও কি? বলে কেমন সওয়াব? যদি কোনো আল্লাহর আশিক বান্দা কোরআন শরীফ খুলে খুলে তাকাও, আর মোহাব্বত লাগাইয়া যদি বলে এটা আমার মাওলার কালাম, মদিনার নবী বলেন এই কোরআন তাকাইয়া যদি বান্দা দেখো, কোনো মরণের আগে চোখের পাওয়ার নষ্ট হবে না। বুঝেননি কিছু? কোরআন দেখলেও কি? বলেন কেমন সওয়াব? চোখের পাওয়ার মরণের আগে নষ্ট। এখন যদি কোনো দুশমন বলে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, এরকম যদি বলে কেউ, তারা ভণ্ড। যদি কেউ বলে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, তারা হক না বাতিল? তারা হক না বাতিল? এদেরকে যারা বাতিল বলবে না তারাও বাতিল। কোরআন ধরো সওয়াব, পড়ো সওয়াব, তাকায় দেখো তাতেও সওয়াব। তুমি পড়ো না, ধরো না, দেখো না। একজনে কোরআন পড়তেছে আর আমি চুপচাপ চোখ বন্ধ করে শুনতেছি, দেখিও না, পড়িও না, আমি ধরিও না। ওই পড়নেওয়ালা যেই সওয়াব পাবে, আমি শুননেওয়ালা সমান সওয়াব পেয়ে যাব। দেখছেননি? নবী কোরআন পড়েন আর অ্যাকশন শুরু। কেমন অ্যাকশন? রাতের গভীরে আবু জাহাল নবীজির ঘরের সিফা গল্লিতে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত শুনে। একদিন সকালবেলা আবু লাহাব উতবা শাইবার সাথে আবু জাহালের দেখা। কিও তুমি কইতো না আইলা? তুমি আইলা কইতন? মোহাম্মদের তেলাওয়াত শুনতে। আর সারাদিন মোহাম্মদের গালি দাও, আবার তার জবানের তেলাওয়াত শুনো। ঠিক আছে, আজকে থেকে আর কেউ যাব না।
সন্ধ্যা রাত যখন ঘনিয়ে গেল, আবু জাহাল মনে মনে কয় আজকে কেউ যাবে না, আমি যাই, কেউ আমি যাই। আবু লাহাব চিন্তা করলো কেউ যাবে না, আমি যাই। উতবা চিন্তা করলো কেউ যাবে না, আজকে আমি যাই। সিফা সাফায় দাঁড়ায় দাঁড়ায় মুহাম্মদের তেলাওয়াত শুনলো। সকালবেলা আবার আবু জাহালের সাথে দেখা হয়ে গেল। কি ও চেয়ারম্যান সাহেব, আপনি না বললেন আসবেন না, তুই এই লিখেন। আমি তো ভাবছি কেউ আবে না, এই জন্য আমি আসলাম। আসলে ব্যাপারটা কি যে এত আদা টদা করায়া রাতের অন্ধকারে যে উল্টায় গেল, কারণ নেই। কয়রে বুঝাইতে পারবো না। সারাদিন যতই মুহাম্মদের গালি দে, তবে মুহাম্মদের তেলাওয়াত এত মজার, এমন আওয়াজ জমিনে আর কোথাও নাই। আছে? যত গালি দেই, তাবলিগ ভালো না, চরমনাই ভালো না, কিন্তু গালি দিলে কি হইব? ভিতরে ভিতরে দিনের ফায়দা যা তাদের দ্বারাই হয়। কথা বলেন না কেন? দাওবন্দি, কওমিওয়ালা, হাটহাজারি বলেন, চরমনাই বলেন, উজানি, বাহাদুরপুর, নানুপুর বলেন, আল্লাহওয়ালা যারা খাঁটি আল্লাহওয়ালা, যতই বলি পীর মুরিদির দরকার নাই, তাবলিগে গিয়া কোনো লাভ নাই, চরমনাই গিয়া লাভ নাই, দেওবন্দে গিয়া লাভ নাই, কওমি মাদ্রাসায় পড়ে লাভ নাই। যতই চিৎকার দেই না কেন, এই রাস্তার থেকে কাউকে তো ফিরানো যায় না। বরং এই রাস্তায় যারা যায়, দাড়িবিহীনওয়ালা দাড়িওয়ালা হয়ে যায়, পর্দাবিহীনওয়ালা পর্দাওয়ালা হয়ে যায়, হারাম খোরেরা হালাল খোর হয়ে যায়, নবীর সুন্নাত যারা চিনে না তারা নবীর সুন্নতওয়ালা হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, যতই চেষ্টা করে এরপরও আবার এই বয়ান শুনে হাফিজুর রহমান রে যত গালি দেয়, আবার সিভাগল্লিতে দাঁড়াইয়া বয়ান শুনে, আর কয় ওখানে গিয়া লাভ নাই, তাবলিগে গিয়া লাভ নাই। জিজ্ঞাস কর রে বাবা, তোর মোবাইলে কেন তার বয়ান ঢুকায় রাখছো? তুই শুনো না, তোর মায়ে শোনে, নাইলে তোর বুইনে শোনে, না হয় তোর বাবায় শোনে। এমন কোনো ফ্যামিলি নেই যেখানে আমাদের কওমিওয়ালাদের বয়ান চলে না। কেউ না কেউ শুনতেছে। তাবলিগওয়ালাদের মেহনত চলতেছে, দেওবন্দীদের মেহনত চলতেছে। যতই চালাকি করো, এই চালাকিতে আটকাইতে পারবা না। কারণ আমরা নিজের দল ভারী করার জন্য চিল্লাই না, আল্লাহর মোহাব্বতে মদিনাওয়ালার আদর্শ বানানোর জন্য চিল্লাই। আচ্ছা ঠিক আছে, 1 মিনিটের জন্য মাইনে নিলাম, জীবনে চরমনাই যাব না, তাবলিগে যাব না, কওমিতে যাব না, দেওবন্দে যাব না, হাটহাজারি যাব না। 1 মিনিটের জন্য মেনে নিলাম, সব বাদ, ভুলেও যাব না। এইবার বলো, যাব কই? ঠিকানা দাও। যাব না ওদিকে, এবার কোথায় যাব? একটা ঠিকানা দিবে না, এদিকেও যাইতে দিবে না, আর একটা ঠিকানাও দিবে না। তা আমি কি বুঝবো তুমি মওদুদির টাটকা দালাল, তুমি কাদিয়ানির পাক্কা দালাল, তুমি ইহুদিদের পাক্কা দালাল? বলো, একটা ঠিকানা তো দিবা। মদিনায়, আরে ভাই চরমনাই যাব না, ঠিক আছে, একবারও যাব না, তাবলিগে যাব না, দেওবন্দে যাব না, উজানি যাব না, পীরের কাছে যাব না, কওমি মাদ্রাসায় যাব না। তবে এমন একটা ঠিকানা দাও যেখানে গেলে দাড়িবিহীন দাড়িওয়ালা হয়। এমন একটা ঠিকানা দাও যেখানে গেলে মোনাজাতে কান্না আসবে, দিলটা নরম হবে, মদিনার সুন্নতের আমল বেড়ে যাবে, পর্দা সারাবিহীন পর্দাওয়ালা হবে, গাঞ্জাখোর গাঞ্জা বন্ধ করে দিবে, হারামখোরেরা হালালখোর হয়ে যাবে। এমন একটা ঠিকানা দাও, তুমি জীবনেও পারবা না রে বাবা। এই সোনার বাংলায় আলাদা কোনো ঠিকানা নাই যেখানে গেলে বেপর্দাওয়ালা পর্দাওয়ালা হবে। বরং এমন বহু ঠিকানা আছে, পর্দাওয়ালারা গেলে পর্দা সারা হয়ে যায়। আছে না নাই? এমন উন্নত উন্নত দরবার শরীফ আছে যেখানে আগে টানতো বিড়ি, ওখানে যাইয়া সোহবাত পায় টানে গাঞ্জা। এরকম উন্নত দরবার আছে না নাই? আপডেট আপডেট সব আপডেট। হেন গেলে কোনো ওল্ড মডেল নাই, সব নিউ মডেল। কথা ঠিক নি? কিন্তু বাবা বলো, এই জমিনের মধ্যে আমলওয়ালা বানানোর মিশন এই খাঁটি আল্লাহওয়ালা দেওবন্দি ছাড়া তো আর নাই। তাহলে এরপরে বিরোধিতা কেন? বলে এদের কারণে আমরা আমাদের দুনিয়ার দালালি ঠিক করে আগাইতে পারি না। এদের কারণে আমরা আমাদের উদ্দেশ্য হাসিল করতে পারি না। আল্লাহ হেদায়াত দান করুন। এরে আল্লাহর বান্দা,
ভালো করে শুনো, আল্লাহর ইবাদত করো নবীর তরিকায়, আর কারো তরিকায় ইবাদত হবে না। এই যে এতক্ষণ আপনাদের বয়ান শুনাইলাম, সারাটা দেশ ঘুরে চিল্লাইয়া বয়ান করি, একবারও তো বলি না চরমনাই না গেলে গুনাহ হবে, কওমিতে না পড়লে গুনাহ হবে। একবারও তো বলি না যে বাবা তাবলিগে না গেলে গুনাহ হবে। তুমি যেই লাইনে থাকো, কথা মাত্র দুইটা, জীবনে যতদিন থাকবো বেঁচে, ও বান্দা গোলামি করব আল্লাহর, আদর্শ মানব মদিনা। গোলামি কি চরমনাই? কার গোলামি? আল্লাহর গোলামি করব নবীর তরিকায়, আর আল্লাহর গোলামি নবীর তরিকা মেনে চলবো। এই লাইনে যারা থাকবে তারা আমাদের বন্ধু, তারা আমাদের আপন। আর এই লাইনে যারা চলবে না তারা আমাদের আপন হতে পারে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মোহাব্বত নিয়া এখনো সময় আছে, ইবাদতের জন্য তৈরি হয়ে যাও। আল্লাহ বলেন কোরআন শিখার মাধ্যমে বান্দা ইবাদত করো। ওই কোরআনটা মক্তবে বাচ্চারা পড়তো, এখন এমন বেঈমানের চক্রান্ত যে সকালবেলার মক্তব্য নাই। এসপি সাহেব কয় হুজুর আমিও কিন্তু কোরআন পড়া জানি। আমি কি আপনি এসপি হইলেন পড়লেন কই? কই যে সকালবেলা কি মক্তবে পড়া রাখছিলাম। ডিসি সাহেব বলে হুজুর আমিও কোরআনটা শিখছি। কেমনে? কলেজে না, ভুলেও না, ওখানে কি কোরআন আসেনি? কথা কোথায়? বলে মক্তবে। সারা দুনিয়ার বেঈমান চক্রান্ত করে দিল, যদি বলি মক্তব বন্ধ করে দাও ফিডাফিডি শুরু হয়ে যাবে। মক্তব বন্ধ করে দাও বলা লাগবে না, মক্তবে পড়ে লাভ নাই বলা লাগবে না। এমন চক্রান্ত কইরা আর একটা লেখাপড়ার প্রতিষ্ঠান দাঁড় করাইলো। মুয়াজ্জিন আজান দিতে উঠবে, আম্মাজান বাচ্চাকে কেজিতে পাঠাবার জন্য উঠবে। কথা ঠিক নি? ওখানে গিয়া পড়বে শরতে অজগর সরায়াতে আফা। কি যায় না পড়তে? এরপরে পড়বে হামটিমা টিম টিম খারা দুইটা শিং, তারা মাঠে পারে ডিম। পড়েনি? শিংওয়ালা জানোয়ারে ডিম দেয়নি, তাহলে এটা মিশা কথা না? তাহলে যেই শিক্ষার ফাউন্ডেশন হবে মিথ্যার উপরে, ওই শিক্ষার দ্বারা কোনোদিন জাতির কল্যাণ হতে পারে না। তার মানে কি স্কুলে পড়া যাবে না? আরে স্কুল কলেজে পড়ুয়া ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজি নাই, তাহলে খারাপ বলবো কেন স্কুল? বরং ওখানে পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। আমার দেশে বহু ডাক্তার দরকার, মুসলমান ইঞ্জিনিয়ার দরকার, মুসলমান এসপি দরকার, ডিসি দরকার। কারণ আজকে যদি আমার দেশের বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা জেলা থানা ওসি এসপি ডিসি যদি মুসলমান হইতো, কোরআন পড়নেওয়ালা হইতো, আমগো ওয়াজ করতে এত পেরেশানি লাগতো না। এরে আল্লাহর বান্দারা, স্কুলে পড়ো। কেউ যদি বুঝায় স্কুলে যায় না, খবরদার ওই কথা মানবা না, ভুলো মানবা না, খবরদার। স্কুলে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, কলেজ লাইনে পড়ে আগাও, তবে খবরদার আল্লাহকে ভুলে যাইও না। তুমি মুসলমানের সন্তান, এই কথাটা ভুইলা যাইও না। আল্লাহর মোহাব্বত নিয়ে 5 বেলার নামাজ পড়ো, ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে সামনে আগাও। পেছনে যত অন্যায় করেছো, আল্লাহ তো তওবার দরজা খুইলা ডাকতেছে, রে বান্দা পাহাড় পরিমাণও যদি গুনাহ করো আমার দরবারে মাপ চাও, আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ একটা মুহূর্তে মাফ করিয়া দিব। এরে আল্লাহর বান্দারা, আল্লাহর এই জমিনের মধ্যে আমরা যারা নবীর তরিকা মেনে চলি, টুপিওয়ালা দাড়িওয়ালা পর্দা করি, হালাল খাই, ইহুদি বেঈমান সব বিধর্মীরা তো চায় মাদ্রাসা বন্ধ হয়ে যাক, ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যাক, ওলামায়ে কেরামের আওয়াজ বন্ধ হয়ে যাক। বেধর্মীরাও চায়, আবার এর সাথে কিছু মুসলমান ইসলামের ব্যানারওয়ালারাও তাল মিলায়। আছে না নাই? এরাও তাল মিলে কয় ঠিকই ঠিকই, কওমি মাদ্রাসা বন্ধ করে দাও, তাবলিগ দরকার নাই, ওয়াজ মাহফিল দরকার নাই। এই রকম বলনেওয়ালাদের মাঝেও আল্লাহ 2টা চক্ষু দান করছে, নজর করে তাকায় দেখেন আমরা যারা নবীর তরিকায় চলি, এত দুশ্মনের মাঝেও কি আমাদের সম্মান কমলো না বাড়লো? এত দুশ্মনের মাঝেও যদি সম্মান হয়, তো হাসরের ময়দানে কি পরিমাণ হবে? যেদিন ক্ষমতা থাকবে একক কার, ওদিন কোন মাস্তানের মাস্তানি,
ফেরাউনেরটা চলবে? আরে সেদিন চলবে মিয়া, দুনিয়াই চলে না। কি ফেরাউন নিজের শুধু খোদা দাবি করে নাই, বলছে আমি সব থেকে বড় খোদা। শুধু খোদা না, বড় খোদা। এদিকে বিপক্ষে দাওয়াত দেয় মুসা নবী, ফেরাউন খোদা না, আমার খোদা হলেন আল্লাহ, যিনি আসমানের মালিক, জমিনের মালিক। এবার ফেরাউনের ভক্তরা একদিন গিয়ে কয়, খোদা মুসা নবীর খোদা এত জমিনে বৃষ্টি দেয়, তুমি আমগো খোদা, তুমি একটু বৃষ্টি দিবা না? ফেরাউনের চান্দি গরম হয়ে গেছে, এ কি আমার কাম? কিন্তু এখন খোদার আসনে যখন বইসি দেওয়া লাগবে, মুসা নবীর খোদায় বৃষ্টি দেয়, আমি ফেরাউন খোদায় না দিলে উপায় নাই। ভক্ত যায় যায়, দিন যায় যায়, এখন ফেরাউন বয়ে রয়েছে। এর মধ্যে বড় হুজুরায় হাজির হয়ে গেছে, তোরে না কইছি ভেজালে বললেই মিস কল দিবি। কারণ যত আকামের বুদ্ধি আমার কাছে। কি সমস্যা? কই যে মুসার ভক্তরা বৃষ্টি পাইছে খোদাতে, আমি যে খোদা, আমার ভক্তরাও বৃষ্টি চায়। কথা আদা দে, কালকে 10টায় হবে। কই ভাম? হে চিন্তা আমার, তোমার না, তুমি অদা দিয়ে দাও। ফেরাউন ঘোষণা দিল, আগামীকাল 10টায় আমার পক্ষ থেকে বৃষ্টি হবে। অদা তো দিছে, ঘুম আসেনি। ফেরাউনের মাথা গরম, কালকে 10টায় বৃষ্টি না দিলে আমার উপায় কি? চেয়ারের পায়া গুড়া কইরে ফালাইবে, আমার ভক্তরা তক্তা বানায় দিবে। ঠিকই ঘুমায় না মিস্টার ইবলিস, ঠিক টাইম মতো উপর ওইটা মেঘের সুরাত দইরা প্রস্রাব করে দিছে। যখন দিছে না প্রস্রাব, জমিনে হইরা ফসল বাড়ছে না কমছে? এক ভক্ত জিব্বায় লাগায় দেখে টাটকা লবণ। ফেরাউনের ভক্ত ডাক দিয়া কয়, ও খোদা, মুসার খোদায় যে বৃষ্টি দেয় এটা দিয়ে মিষ্টি লাগে, তোমার বৃষ্টি মিষ্টি কেন, এই লবণ কেন? কয়টার জব দিব 2 দিন পর। ইবলিস কয় না, একটু পরেই দিয়া দাও, বলো যে নতুন ক্ষমতায় বইছি তো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সেই ফেরাউনকে আল্লাহ পাক ধ্বংস করার জন্য ফেরেশতা পাঠাইছেন, লোহিত সাগরের মধ্যে চুবাইয়া ফেরাউনের ধ্বংস করে দিলেন আমার আল্লাহ। তাহলে দুনিয়াতে যত নেতা খাতা দেখো, টাকার গরম বাহাদুরি দেখো, এরা দুনিয়াতেই টিকে না, পরকালে কেমনে টিকবে? দেখছেননি কারবার? এই যে এত গজব, ফাঁকে ফাঁকে 2-1টা ঠাডাও পরে, কিন্তু এই যারা দুর্নীতি করে, মানুষ মারে, এক উপরে পড়ে না, পরে বড় বড় সন্ত্রাসী না, এরা পড়ে না কেন? এরা যদিও সন্ত্রাসী করে, কিন্তু গোপনে গিয়ে আবার খাটি আল্লাহওয়ালারে হাদিয়া দেয়, দোয়া নেয়। বিশাল এক জায়নামাজ বগলের তলে নিয়া ওই গুলশান আজাদ মসজিদের সিফায় গিয়া নামাজ পড়ে, বড় সন্ত্রাসী। আরে একদিন দেখি উজানির ময়দানে বয়ে রয়েছে। কি ব্যাপার আপনি এখনো? ওই যে দেখেন না, এখন তো মিডিয়ায় সব দেখা যায়, কি সুন্দর বক্তব্য দেয়, টুপি একটা মাথায় দিয়ে। আল্লাহ ধরবে যে এদের সাথে আলেমের সম্পর্ক একটু আছে। হাদিস শরীফে নবী বলেন, কিয়ামতের ময়দানে এক আল্লাহর গোলামের ফয়সালা হবে, জাহান্নামে নিয়ে যাও। আল্লাহ বলবে, রে জাহান্নামের হ্যান্ডকাপ লাগাও। বান্দা যখন জাহান্নামের দিকে যাবে, পিছে বারবার পেছনে তাকাবে। আল্লাহ কয়, ফেরেশতা দাঁড়াও, এই বান্দাটা পেছনে তাকায় কেন? বুঝতেছি আমার রহমত চায়, এবার আমি রহমত করব। বাহানা দরকার, রাস্তা দরকার। দেখুনি ওই বান্দা কোনো ইলম শিখছেনি, ফেরেশতারা আমলনামা তালাশ করে দেখবে কোনো ইলম শেখে নাই। বলে ইলমওয়ালার সাথে সম্পর্ক আসেনি, আলেমের সাথে খুঁজে দেখবে, কয় না আল্লাহ নাই। তো কি করার? তাহলে আলেমের সাথে সম্পর্ক নাই। আচ্ছা দেখো তো, তার এমন কোনো বন্ধু আসেনি যেই বন্ধুর সাথে আলেমের সম্পর্ক? এবার ফেরেশতারা তালাশ করে দেখবে, হ্যাঁ ওই বান্দার একজন বন্ধু আছে, যেই বন্ধুর সাথে কোরআনওয়ালার সাথে সম্পর্ক। আল্লাহ কইবে, আয় আয়, আমার কোরআনের সম্পর্কের নিসবতের কারণে যাও, আমি আজ জান্নাতে পাঠায় দিলাম। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল। এরে নবীর উম্মতের দল,
আজকে আমি নিজেরই মনে করি আমার মতো বড় বক্তা বাংলাদেশে কেউ নাই, আমার মতো বড় প্রিন্সিপাল কেউ নাই, আমার মতো বড় মুফতি। সন্তান অন্যায় করিয়া যদি মায়ের কাছে গিয়া কান্না করে, মায়ের দয়া না হইয়া পারে না। ও আল্লাহ, ওই মা বাবার থেকে আপনার মায়া কি কম? ও আল্লাহ, আপনার তো মায়া কোটি গুণে বেশি। আপনার বান্দাদের চোখের পানি কি একটু মায়া লাগবে না? এই ময়দানে কি কান্নাওয়ালা কেউ নাই? আয় আল্লাহ, এই মজলিস কবুল করিয়া নেন, এই মাদ্রাসা কবুল করিয়া নেন। আয় আল্লাহ, এই মসজিদ কবুল করে নেন, এলাকাবাসীরে কবুল করিয়া নেন। কেউ নাই। ও ভাই, তুমি আজকে গাজীপুর জেলার টাকাওয়ালা দাবি করো, তোমার টাকার বাহাদুরি ঢাকা জেলায় টিকবে না। ঢাকা জেলাওয়ালার টাকার বাহাদুরি ইন্ডিয়ায় গেলে টিকবে না, কারণ সেখানে আরো বড় টাকাওয়ালা বয়ে বয়ে গাঞ্জা খায়। ওই ইন্ডিয়ার টাকাওয়ালার বাহাদুরি আমেরিকায় টিকবে না, কারণ সেখানে আরো বড় টাকাওয়ালা। আল্লাহ কয়, তোদের সারা দুনিয়ার টাকাওয়ালার বাহাদুরি আমি মাওলার দরবারে টিকবে না। আল্লাহ পাক বলে, রে বান্দা, এলেমের বাহাদুরি করো। আমার নবীরে দিছিল সব এলেম, সেই নবী আল্লাহর কাছে কান্না করেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহ তাআলা ওরে বাহাদুরি যদি করত, আমার নবী করতে পারতেন, আবু বকর করতে পারতেন। যেই আবু বকর সম্পর্কে নবী বলেন, সব মুমিনের নেক আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। সেই আবু বকর এত দামি সাহাবী, জান্নাতের সাহাবী, রাতের বেলা নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করেন, ও আল্লাহর বান্দা, তোমার এলেমের বাহাদুরি কি করো? সাহাবায়ে কেরামদের থেকে বেশি এলেম তো তোমার আমার কোনোদিন হয় নাই, হবেও না। কোনোদিন বেশি আমল হয় নাই, হবেও না। তাদের তুলনায় ইখলাস কোনোদিন হয় নাই, হবেও না। তারা যদি জাহান্নামের ভয়ে কান্না করেন, আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার? এমন একজন আল্লাহওয়ালা নাই যে কাঁদেন নাই, এমন একজন আমলওয়ালা নাই যে কাঁদেন নাই। আল্লাহ বলেন, বেশি করে কাঁদো, কম কম হাসো। নবী বলে, কান্না যদি না আসে, কান্নার বাহানা ধরো। কান্নার বাহানা করলেও তোমার আমল নামায় সওয়াব আসবে। আল্লাহর কাছে চোখের পানির বড় দাম। রে আল্লাহর বান্দা, আল্লাহর এক বান্দি জীবনভর অন্যায় করতে, অন্যায় করে 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 এক সময় হাসান বসরির সোহবত পাইয়া বয়ান শুইনা বান্দি দিনের পথে চইলা আসলো। কিন্তু কপাল বড় খারাপ, ওই বান্দার স্বামী দুনিয়ার থেকে মরিয়া গেল, একটা ছেলে সন্তান রাখিয়া চলিয়া গেল। আল্লাহর বান্দি হাসান বসরি রহমাতুল্লাহ আলাই, এত বড় আল্লাহওয়ালা, তার বয়ান শুনিয়া নিজে ধৈর্য ধারণ করলো। আমার স্বামী মারা গেল, আর আমি দ্বিতীয় স্বামী গ্রহণ করব না, কারণ আর একজন স্বামী যদি নেই, আমার সন্তানটা জীবনে আর মানুষ বানাইতে পারবো না। আমি মা, ওই সন্তানটারে মানুষ বানাবার জন্য জীবনভর আমি কষ্ট করে যাব। সন্তানটারে যতই চেষ্টা করে কন্ট্রোলে যায় না। বন্ধু বান্ধবের আড্ডায় পড়িয়া সন্তান এখন নামাজ নাই, পর্দা নাই। এক পর্যায়ে গিয়া ওই আল্লাহর বান্দি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহের কাছে গিয়া অভিযোগ করলেন, একটু দোয়া করে দেন, আমার সন্তানটা দিনের পথে যেন আসে। নিয়ে আসো। নিয়ে আসার পরে হাসান বসরি বুঝাইলেন, সন্তানটারে বুঝাই দিলেন। আবার বাড়ি গিয়া যেমন সেমন হয়ে গেল, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, মায়ের সাথে ভালো আচরণ পর্যন্ত করে না। হাসান বসরি রহমাতুল্লাহ আলাই এর কাছে আবার বললেন, কয় তোমার সন্তান দিনের পথে আসাটা বড় কঠিন ব্যাপার, কপাল মনে হয় পুড়িয়া গেল। মা রাতের বেলা ঘুমায় না, যত সন্তান গালি দেয়, মা যায় নামাজ বিছাইয়া চোখের পানি ছেড়ে রাতে কান্দে। ও আল্লাহ, আমার স্বামীকে আমি হারাইয়া নিঃস্ব হয়ে গেলাম, এই সন্তানের দিয়ে তাকাইয়া দ্বিতীয় স্বামী আমি গ্রহণ করি নাই। ও আল্লাহ, তুমি কি আমার সন্তানটারে হেদায়াত দিবা না? এক পর্যায়ে সন্তান নেশা পান করিয়া এতটা দুর্বল হয়ে গেল, একদিন বাচ্চাটা সন্তান বিছানায় অসুস্থ হয়ে পড়ে গেল। এইবার হাসান বসরির দরবারে চলে গেল। সন্তানটা নাই নাই যায় যায় অবস্থা, মরে যাবে। গিয়া কয়, হযরত, আমি আপনার ওই
বান্দি আপনার বয়ান শুনিয়া যে স্বামী ছেড়ে দিলাম, নতুন স্বামী নিলাম না, সন্তানের জন্য দোয়া চাইলাম, আমার সন্তান মনে হয় আর বাঁচবে না। হঠাৎ রাতের বেলা সন্ধ্যাবেলা গিয়া বললেন হাসান বসরি, এবার বলে তো কি করব? কয় আমার সন্তান যদি মরিয়া যায় আসবেন, আপনি জানাজাটা পড়াইয়া দিবেন। বলে না, তোমার সন্তান নামাজ পড়ে না, নেশা পান করে, এই সন্তানের জানাজা আমি হাসান বসরি পড়াইতে পারবো না। এই কথা বলা মাত্র মায়ের চোখের পানি বের হয়ে গেল। আমার কপাল বুঝি এত খারাপ, আমার সন্তানকে হেদায়েতের পথে নিতে পারি নাই। আজ আমার সন্তানটারে যদি মানুষ বানাইতে পারতাম, আমি মানুষ হইতে পারি নাই, কোরআনের আলেমা হইতে পারি নাই, আমার সন্তানটারে যদি মানুষ বানাইতে পারতাম কপাল খুলে যাইত। এইবার বাচ্চা মা দৌড়াইয়া গিয়া মায়ের চোখে পানি দেইখা সন্তান কয়, মা তুমি কেন কাঁদো? এইবার মা কান্না করে কয়, রে বাবা, হাসান বসরি আমার উস্তাদ, আমার মুর্শিদ, আমার মুরব্বী, এত দোয়া চাইলাম তোর জন্য, তোরেও বুঝাইলো তুই দিনের পথে আসলি না রে বাবা। আজকে আমি বলছি তুই অসুস্থ, কোন দিন মরে যাও জানা নাই। হাসান বসরিকে বললাম তোর জানাজা পড়াবার জন্য, তোর জানাজাটাও সে পড়াইতে রাজি হলো না। সন্তান এইবার মায়ের কান্না দেখা বিদায় বেলা দিলের মধ্যে চোট লাগলো। এইবার সন্তান বলে, মা হাতটা আমার হাতে দাও, তুমি আমারে মাফ করিয়া দাও, আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও। ও মা, আমি জানো ঈমান নিয়ে কবরে যাইতে পারি, আর যদি আল্লাহ বাঁচায় দেয় জীবনে আর কখনো গুনার কাছেও যাব না, নেশা পান করব না। এইবার সন্তানটা তওবার নিয়ত করে ফেললো। এবার মা আল্লাহর দরবারে মোনাজাত করে কান্না করে, মালিক আমার এই সন্তানের তওবা তুমি কবুল করে নাও, ওর বাবা দুনিয়াতে নাই, আমার সন্তানের কারণে যেন ওর বাবার আযাব না হয়, এই সন্তানের কারণে আমি মা যেন কবরে কষ্ট না পাই। ও আল্লাহ তুমি আমার সন্তানটার তওবা কবুল করে নাও। সন্তানটা এভাবে অসুস্থ তওবা করিয়া এক পর্যায়ে মরিয়া গেল। এবার জানাজাকে পড়াবে, দাফন কাফনের ব্যবস্থার জন্য লোকজন দায়িকা নিয়ে আসলো। জানাজা পড়াবার কোনো হুজুর নাই। ওই মহিলাও ভয়ে হাসান বসরির কাছে যায় না, কারণ তিনি বলছে তোমার সন্তানের জানাজা আমি পড়াবো না। গোসল টোসল করাইয়া যখন সন্তানকে রেডি করা হয়, আল্লাহর বান্দি দেখে হাসান বসরি হাজির। সন্তানের জানাজা রেডি হয়ে যাবে, জানাজা পড়ানোর ইমাম নাই, হাসান বসরি হাজির হয়ে গেলে আল্লাহর বান্দি ডাক দিয়ে কয়, আমার মুর্শিদ আপনি আমার সন্তানের জানাজা পড়াবেন না, আপনি বলছেন আমার সন্তানের জানাজা আসবেন না, আমার সন্তান জাহান্নামী গুনাহগার, আপনি হঠাৎ কইরা কিভাবে জানাজায় আসছেন? হাসান বসরি কয়, গত রাত্রে আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছি মদিনাওয়ালা নবী আয়েশা ডাক দিয়ে কয়, রে হাসান, ওরে আমার ওই একটা উম্মত এমন কোন গুনাহ নাই করে নাই, জীবনটা যৌবনটা গুনায় গুনায় কাটাইয়া যৌবনটারে শেষ করলো, বিদায় বেলা তওবা করে ফেলছে। আমার মাওলার কুদরত